তেলের দাম বৃদ্ধির পর পরিবহন ভাড়া বৃদ্ধি নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, বৈঠকে কি কি নতুন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং বিস্তারিত কি তথ্যপাত্র আপনার কাছে আছে জানতে চাই। অনেক বৈঠকটি আধা ঘন্টা আগে শুরু হয়েছে এবং এখনো সেই বৈঠকটি চলছে। এখানে মূলত সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলাম এবং প্রতিমন্ত্রীও আছেন। এর পাশাপাশি পরিবহন সেক্টর সংশ্লিষ্ট যারা রয়েছেন, পরিবহন মালিক সমিতির বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতারা আছেন এবং সেই বৈঠকটি শেষ না হওয়া পর্যন্ত আসলে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না যে কত টাকা ভাড়া বাড়ছে কিলোমিটার প্রতি। তবে তেলের দাম যে বৃদ্ধি করা হয়েছে সেই তেলের দাম বৃদ্ধির পরপরই মালিক পরিবহন যে সমিতিগুলো রয়েছে তাদের পক্ষ থেকে এক ধরনের, বিশেষ করে বিআরটিএতে পরদিনই বৈঠক করা হয়েছিল, সেখানে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে, যদিও সেটি সেই সময় জানানো হয়নি এবং তারা বলেছে যে তারা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা দিবেন। সেই প্রস্তাবনা নিয়েই মূলত হয়তো আজকে যে বৈঠকটি চলছে সেই বৈঠকটিতে মূলত আলাপ আলোচনা চলছে এবং সরকারের পক্ষ থেকে, কারণ এই বৈঠকটি শুরু হওয়ার আগে সড়ক পরিবহন প্রতিমন্ত্রী যিনি রয়েছেন হাবিবুর রহমান, তার সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছেন যে এটি যৌক্তিক পর্যায়ে যেন থাকে, সেটি সরকারের পক্ষ থেকে, অর্থাৎ বিআরটিএ কি ধরনের প্রস্তাবনা দিল সেটি তাদের কাছে বিবেচনা নয়, যেটি যৌক্তিক হবে বা এর আগের যে বাস ভাড়া বাড়ানোর যে প্রস্তাবনাগুলো সেগুলো বিচার বিবেচনা করা হবে। সবকিছু মিলেই একটি যেই পরিমাণ তেলের দাম বাড়ানো হয়েছে সেই অনুযায়ী কিলোমিটার প্রতি আসলে কত টাকা বাড়ানো যায়, কত পয়সা বাড়ানো যায় সেটি নির্ধারণ করা হবে। এর মধ্যেই অবশ্য যাত্রী কল্যাণ সমিতি যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনটির পক্ষ থেকে এক ধরনের প্রস্তাবনা দেওয়া হয়েছে কিলোমিটার প্রতি 15 পয়সা বাড়ানোর, সেটিও বিবেচনায় রাখা হবে কিনা। সবকিছু মিলেই আসলে সেই বৈঠকটি চলছে। সেই বৈঠকটিতে আসলে শেষ হলেই বলা যাবে যে কত টাকা বা কত পয়সা কিলোমিটার প্রতি বাড়ানো হলো, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। অনেক সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। ধন্যবাদ আপনাকে।